সো হচ্ছে আমি এখন এখানে আমার হচ্ছে কি কি নাই দেখো। আমার এখানে হচ্ছে একটা ভার্টিক্যাল একটা লাইন আছে, তো আমি এটা দিব। এখন আমি এটার জন্য কি করতে হবে, আমার লাইন টুলকে কমন করতে হবে। লাইন টুলকে দিলাম আমি। আমার এই লাইন টুলের জন্য অলওয়েজ আমার হচ্ছে অর্থ মোডটা অন করে রাখতে হবে। অর্থ মোডটা আমি অন করে রাখলাম। সো আমার এইখান থেকে হচ্ছে আমি শুরু করব, এখান থেকে উপর পর্যন্ত যখন আমার পারপেন্ডিকুলার চিহ্ন আসবে আমি এখানে ক্লিক করব। আমি এসকেপে ক্লিক করলাম। আবার আমার সেম লাইন টুলকে আনার জন্য আমি এবার এন্টারে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, আবার এখানে পারপেন্ডিকুলার আসছে, এখানে গিয়ে আমি এন্টার করলাম। এখন আমি আবার এসকেপে ক্লিক করব। এখন আমার কি করব, কিছু লাইন আমার ট্রিম করা দরকার, তো আমি ট্রিম ফাংশন কিন্তু ক্লিক ট্রিম ফাংশনকে আনবো আমি। ট্রিম আনলাম। এখন আমার কোনটায় কোনে ট্রিম করা দরকার, আমার এখানে ট্রিম করা দরকার, আমার এইখানে ট্রিম করা দরকার, আমার এইখানে ট্রিম করা দরকার, আমার এখানে ট্রিম করা দরকার, এখানে ট্রিম করা দরকার, আমার হচ্ছে এখানে ট্রিম করা দরকার আছে, এইখানে আছে, এইটাও আছে, এখানে, এখানে আছে, হ্যাঁ আছে এখানে। ওকে। আর হচ্ছে আমার এই জায়গাটায় আছে। এখন আমার কি করতে হবে, দেখো আমার হচ্ছে এই জায়গাটা থেকে আমার কিন্তু লাইন একটু জাস্ট উপর থেকে নাই কিন্তু আমার, ঠিক আছে, জাস্ট W2 এর টু এক্সট্রা কিছু লাইন থেকে আমার হচ্ছে একটা দাগ আসছে। তো এটা আমি লাইন টুলকে কমন করবো এখন। লাইন টুলকে আমি আনলাম, সরি, লাইন টুলকে আমি আনবো এখন। লাইন টুল, আমার কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি এইখান থেকে হচ্ছে আমি উপরে যাব। ওকে ফাইন। এন্টারে ক্লিক, এসকেপে ক্লিক করলাম। আবার আমি এইখান থেকে এন্টারে ক্লিক করলাম। আমি এইখান থেকে আমি হচ্ছে উপরের দিকে একটা লাইন টানবো। ওকে। এখন আমি ট্রিম করব। ট্রিম, ট্রিমকে কল করে আমি ট্রিম, আমার এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে। হুম। তো এটা হচ্ছে আমার উপর অনুযায়ী গেল। সিমিলারলি আমার কি কি এখনো বাদ যায়, এই লাইনটা বাদ যাওয়া যায়। ওকে। এগুলো সবই বাদ যায় আর কি। সো আমার এখানে ট্রিম করার মতো এগুলো আছে, এই জায়গাগুলো আছে। ঠিক আছে। ওকে। তো এখন আমার দেখতে হবে কি, আমার হচ্ছে এইখানে, আমার এই যে উইন্ডো টুতে আমার একটা রেখা আছে, মানে জাস্ট উইন্ডো শেডিং আর কি, জাস্ট আর যা ওইটা আর কি। তো এটা কি, এটা দেওয়ার জন্য কি করব, আমি হচ্ছে লাইন কমান্ডকে কল করব। LINE লাইন। ওকে। তো এটা হচ্ছে আমার কত, এখান থেকে শুরু করব আমি। 1 ফিট 8 ইঞ্চি থাকবে, এটা আমার এখানে থাক। ওকে। এসকেপে ক্লিক করলাম। আবার সিমিলারলি আমি নিচের জন্য করব, এটার জন্য নিচে এন্টারে ক্লিক করবো আমি লাইন টুল কেনার জন্য। সরি, লাইন লেখা লাগবে এখানে। এটা এখান থেকে ক্লিক করব। 1 ফিট 8 ইঞ্চ কোথায়, 1 ফিট 8 ইঞ্চ এটা, উপরে 10 ইঞ্চ। ওকে। এখন আমার কি করতে হবে, এখান থেকে আমার W3 নিতে হবে। আমি আবার এন্টারে ক্লিক করলাম। এইখান থেকে জাস্ট একটা লাইন নিয়ে আমি কি করব, ওকে। সো এটা হচ্ছে আমার গেল এখান থেকে। সিমিলারলি আমার এইখানেও কিন্তু 1 ফিট 8 ইঞ্চের একটা শেড আছে, ঠিক আছে। তো এটা আমার দেওয়া লাগবে এখানে। তো আমি কি করব, ওকে। সো আমার এইখানেও আমার কি আর কি এখানে এগুলো দেওয়া লাগবে। সো যেহেতু আমার ছবিটা একটু ভিতরে চলে আসে, তো আমি ছবিটাকে সিলেক্ট করব এখানে। ছবিটা সিলেক্ট করার জন্য আমি কি করতে হবে, আহ, এটা পুরোটাকে ড্র্যাগ করে ই করতে হবে, সিলেক্ট করতে হবে। এবার আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করব মাউসের, এখানে লেখা আছে মুভ, আমি হচ্ছে মুভ দিয়ে জাস্ট এখানে সরাই দিলাম। ওকে। তো আমার কাজ প্রায় কাছাকাছি। এখন এইখান থেকে আমার 1 ফিট 8 ইঞ্চের একটা লাইন লাগবে। লাইন কমান্ড দিব আমি এখান থেকে। 1 ফিট 8 ইঞ্চ, 10 ইঞ্চ। ওকে। আর কি, আমার জাস্ট এখান থেকে আমার আছে। তো আমি কি করতে পারি কি, আমি এখান থেকে জাস্ট কপি করে, লাইন টুল না, ওকে। তো সিমিলারলি আমি এই কাজটা এটা কপি করতে পারি। COPY কপি কমান্ড ক্লিক করলাম, আমাকে বলছে সিলেক্ট অবজেক্টস, আমি এই তিনটা সিলেক্ট করব।
এইটা এইটা আর এইটা, এন্টারে ক্লিক করব। স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, আমি এখানে নিব, আমি এখানে দিব, শেষ। আমি এখন কি করব, ট্রিম করতে পারি, এই লাইনটা আমার বাদ যাবে, এই লাইনটা আমার বাদ যাবে। ওকে, আর হচ্ছে কি আমার উইন্ডো শেডিং লাইন, জাস্ট এইখান থেকে লাইন দিলাম আমি এখানে, সরি ব্যাকা গেছে, আমি আবার এসকেপে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করলাম এখান থেকে, সেটা একটু গেছে এখানে, সরে গেছে আর কি। এটাকে মুভ করার জন্য আমি কি করবো, মুভ কমান্ডকে ক্লিক করতে পারি। ওকে, তো আমার এখানে আমি কি করব, এই জায়গাটা ট্রিম করে দিই। ওকে, জাস্ট এই যে ক্রস সেকশন গুলা, এখন আমি কি করবো, আমি এখন জাস্ট ওয়াল দিব। সেটার জন্য আমার কি করতে হবে, আমার হ্যাচ আছে এখানে, হ্যাচ আমি ক্লিক করব, আমার এই যে এনসি, জাস্ট আমি এখানে জাস্ট ধরলে আমার জাস্ট করে দিবে, এটা ওয়ালের জন্য আর কি। এইটা এইখানে গেল, এইখানে এইটা উপরে যদি দেই আমি, এইটার জন্য এইটা, আবার এইটা। ওকে, সিমিলার এইটার জন্য উপরে উঠি, এসকেপে ক্লিক করি, এখানে হচ্ছে আমার এটাও দিতে হবে সেম, এইটা। ওকে, এইটা বাকি আছে, এটা দিতে হবে এখানে। এই হচ্ছে আমার ওয়াল দেওয়া শেষ। এখন আমার একটু ছোট একটা কাজ বাকি আছে, এটা হচ্ছে আমার কি, এখান থেকে 10 ইঞ্চি একটা লাইন যাবে। তো হচ্ছে আমি এখানে এসকেপে ক্লিক করলাম, আমি লাইন লিখবো, জাস্ট এখান থেকে 10 ইঞ্চির, 10 ইঞ্চির একটা লাইন যাবে উপরের দিকে। ওকে, এসকেপ, আবার এন্টার, এইখান থেকে 10 ইঞ্চির একটা লাইন উপরের দিকে যাবে। দেখা গেছে, লাইন 10 ইঞ্চি উপরে, এই যে গেল। এখন এইটাও তো আমার ই করা লাগবে, আচ্ছা এখান থেকে চলে গেছে, 10 ইঞ্চি। ওকে, সো আমার এখানে হ্যাচ দেওয়া লাগবে, এখানে হ্যাচ আছে এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়, সরি এই জায়গাটায়। সো আমার কাজ শেষ এখানে, আমার এখানেও দিতে হবে। সো আমার এখানেও হ্যাচ দেওয়া বাকি আছে, হ্যাচে ক্লিক করব আমি, এই জায়গাটায়, এই জায়গাটায়, আর হচ্ছে এই জায়গাটায়। ওকে, সো এটাকে একটু সলিড থেকে আরেকটু লাইট করার জন্য কি করব, আমি এই প্রতিটা মানে একটা হ্যাশকে সিলেক্ট করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, আর একটু নিচ থেকে এটা, এই দুটো সিলেক্ট করব। এখন আমি কি করব, এই উপরে আমার 1 লেখা আছে, আমি এটাকে যদি আমি 50 করে দিই, এন্টারে ক্লিক করব, এই দেখো এখন হচ্ছে আমার এখানে এটা হয়ে গেছে এরকম। সো ইট লুকস ভেরি গুড। ওকে, সো এই দুটো আমার বাকি আছে এখানে,
এইটা এইটা আর এই দুইটা 50 করে দিলাম এখানে। ওকে, এই তো এই হচ্ছে আমার ড্রয়িংটা।